হাজির হয়ে গেলাম ফাইসা মাছের একটি রেসিপি নিয়ে। আপনারা এই মাছটিকে কে কি নামে চিনেন আমাকে জানাবেন। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস, ফিশ সস দিয়ে আমি এগুলোকে ভালো মতো মেখে নিব। এখানে সয়া সস এবং ফিশ সস দুটোই আমি ব্যবহার করেছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি হলুদ মরিচের সাথে সসগুলোর সাথে ভালো মতো মাছটাকে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। আমার মাছটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি মাছটাকে ফ্রাই করব। আধা ঘন্টা পর ফ্রাই প্যানে তেল দিয়ে অল্প তেলের মধ্যে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। একদম ডুবে তেলে ভাজছি না। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। নিয়ে নিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম মাছের মশলা। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুটা কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে কষিয়ে নিচ্ছি। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, 3 মিনিটের মতো আমি আলুটাকে কষিয়েছি এখানে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন। যেহেতু বেগুন আলু একসাথে দিলে বেগুনটা একদম বেশি সেদ্ধ হয়ে যায়, তাই আমি আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে আবারও 2-3 মিনিট কষিয়ে নিব। যখন কষানো হয়ে গেল, এখন এটাকে খুব আলতোভাবে আমি উল্টিয়ে নিচ্ছি। এরপর ভেজে নেওয়া মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে আরো 5 মিনিট কুক করব। আমি যে পরিমাণ ঝোল রাখতে যাচ্ছি সেই পরিমাণ ঝোল রেখে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন চুলা অফ করে দিয়েছি। যে ঠান্ডা হওয়ার পর দেখেন তরকারিটা কেমন কালার আসছে। ফাইসা মাছ কে কে খেয়েছেন আর মাছটা খেতে কেমন লাগে আপনাদের জানাবেন। তরকারিটা কিন্তু বেশ মজার ছিল। ধন্যবাদ সবাইকে।